আমি ডিজে অরুণ। হ্যাঁ, এই যে কালা সুরের নাগাল যে মানুষটারে দেখতে পাইতেছো, হ্যাঁ তার নাম হচ্ছে ডিজে অরুণ। ডিজে অরুণ, ডি ফর ঢ্যাবনা আর জে ফর হচ্ছে জাউরা। ঢ্যাবনা জাউরা অরুণ। এই যে ঢ্যাবনা জাউরা অরুণ, হাতে হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে টপ লেভেলের ভাটবকা ব্যক্তি হিসাবে কাউরি যদি নোবেল দেওয়া যায়, তাহলে নির্দ্বিধায় এই নোবেলটা এই কালা শুয়োরের জোলার মধ্যে নিশ্চিন্তে দেওয়া যায়। কারণ এর থেকে টপ লেভেলের ভাটবকা ব্যক্তি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বর্তমানে নাই। ঠিক বলছে, কোন এক মেলাতে এই যে ঢ্যাবনা জাউরা অরুণ অর্থাৎ ডিজে অরুণ হাতে চিফ গেস্ট হিসেবে ওইখানে গিয়েছিল। কিন্তু মেলাটা কোনো মানুষের মেলা ছিল না বাজানটা, মেলাটা ছিল পশু মেলা। কি এখন? হ্যাঁ, ঠিকই বলতেছি। আমাদের পশ্চিমবঙ্গের সব উদ্ভট যেসব জীবজন্তুরা আছে, নির্লজ্জ বিহায়া নেরিকুত্ত টাইপের যেসব জীবজন্তুরা আছে, তাদের সমাগম হয়েছিল ওই মেলার মধ্যে। এবং আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান সব থেকে ঢব্বাস জীবজন্তুর মধ্যে যদি কেউ থেকে থাকে, সেটা হচ্ছে এই বুনো শুয়োর। সুতরাং লজিক্যালি তাকে তো ইনভাইট করতেই হইবে, এই জন্য হ্যাঁ তাকে চিফ গেস্ট হিসাবে ওইখানে ইনভাইট করা হয়েছে। মাস 6 আগে এই বুনো শুয়োর একটা কথা বলেছিল যে সে নাকি আর এই ফরোটা বিক্রি না করি হাতারে নাকি বলিউড টলিউড থেকে মানুষের টানিয়ে নিয়ে যাচ্ছে, হাতারে নায়ক বানাইয়ে সিনেমার মধ্যে ডুবে দেবে। এবার আমরা তো ওয়েট করতেছিলাম যে বুনো শুয়োরের সিনেমা দেখবো, কিন্তু সেখানেও এই বুনো শুয়োর ঢপ মারি দিছে। কোনো সিনেমা তো দূরের কথা, তার নামে কোনো কিছুই বেরোয় নাই। এই ঢপের মধ্যে থাকতে এই বুনো শুয়োর উচ্চ লেভেলের ঢপবাজ হয়ে গেছে। আর এখন বলতেছে যে কোনো একটা মেলায় হাতে নাকি চিফ গেস্ট হিসেবে গেছিল। যাইতে পারে, কিছু মানুষ আছে যাগে রুচিবোধ গু খাওয়া, এই ধরনের এই পচা গলা জিনিসটা নিয়ে তারা ইনভাইট করে চিফ গেস্ট বানাচ্ছে। তাদের সেটার উপর আমার লাল স্যালুট। বিশ্বকর্মা দাঁড়িয়ে আছে বাঘাইদিন বাস স্ট্যান্ডে। হাতে নাকি ফরোটার বিশ্বকর্মা। ওরে জাউরার ফুট, তোর ফরোটায় যে কি পরিমাণে ভেজাল থাকে এবং কি যে উল্টো পাল্টা স্বাদ টেস্ট, তা খাবারের রিভিউ দিতে যাইয়ে ফুড ব্লগাররা আছে, তারা সুন্দর করে পাবলিশ করে দিছে। তোর পরোটা খাইয়ে নাকি মানুষে হাগিয়ে মাগে নেটায় ফেলতেছে। তারপরেও তোর দোকানে যে কিছু আছে নেরিকুত্তা জাত নির্লজ্জ বিহায়া, যাকে গু খাওয়াই স্বভাব, তারা যাইয়ে মাছির নাগাল তোর দোকানের চারিপাশে ব্যান করে। এবং এই কাজের জন্য যদি তুমি নিজেকে সাটা ভাঙাটা বাবরসি মনে করো, তাইলে তোমাকে আমি কি বলবো? তোমাকে আমার কিছুই বলার নাই। শুধু এইটুকুই বলবো, সুন্দর করে যাইয়ে ডাক্তারের কাছে একটু মাথার চিকিৎসা করাও। যাইয়ে বলবা যে ডাক্তার মশাই, আমার মাথাতে ঘিলুমিলু কহান দিয়ে ক্যাম্মাই জন্য বেরোয় গেছে, শুধুমাত্র ক্যাম্মাই আমার অজান্তে গোবর ধুই গেছে, আমার মাথার মধ্যে কিছু নাই, আমার যখন মুখ দিয়ে যা আসতেছে আমি তাই বলতেছে, আমাকে প্লিজ একটু ঠিক করে দেন। এই দোকানটা এত ভাইরাল কেন? স্পেশাল তো আছেই কিছু তোর খাবারের মধ্যে। তোর গায়ের লবণাক্ত ঘাম, তোর দোকানের জঞ্জাল টাইপের নোংরা পরিবেশ, আর এই যে প্রেসার কুকারটা দেখলেন, দেখুন এই যে ড্রেনের মধ্যে রেখে দেওয়া হলো, এত নোংরা জায়গার মধ্যে। এই নোংরা পরিবেশ দেখার পরেও যেই সব সোকল্ড ভদ্রলোকের বাচ্চারা যাই এই দোকানে গোগ্রাসে গিলতেছে, তাদেরকে আমি একটা কথা বলতে চাই, বাবুরে, তোরা এই যে ড্রেনের পচা গলা জল ফল অপরিষ্কার জায়গা দিয়ে খাবার টাবার বানাইয়ে তোকে খাওয়াচ্ছে এবং তোরা যে গোগ্রাসে গিলতেছো, এই খাওয়াতে বাড়ির আট পচা খাওয়া যদি তোরা খাস, তাতেও তোদের উপকার হবে। এই জিনিসটাও যদি তোরা না বুঝিস, তাহলে তোদেরকে আমার কিচ্ছু বলার নাই। তোরা পদমারা। এই ঢ্যাবনা জাউরা অরুণ তার খাবারের মধ্যে যে কি মিশায় খাওয়ায়, কোন পরিবেশে খাওয়ায় এবং মানুষের সঙ্গে কিরকম ব্যবহার করে, তার সব কিছু নিয়ে আমি আর একখান ভিডিও বানাইতে চাই। যদি কিনা আমার এই ভিডিওটা ঠিকঠাক তোমরা শেয়ার করো, ঠিকঠাক করে কমেন্টস লাইক মারো এবং কি
ফলো টলো করে আমার সাপোর্ট করো, তাইলে আমি এই ভিডিওর সেকেন্ড পার্ট অর্থাৎ এই কালা শুয়োরের যে কুকীর্তি আছে সেই কুকীর্তি নিয়ে আমি আরেকখান ভিডিও বানাইতে চাই। তো যাই হোক, আপাতত এই পর্যন্তই। ভিডিও কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাইও, আর ভাল লাগলে গদগদায় শেয়ার মারো।